কারণ এখানে এই বিমটির মধ্যেই, বিমটির ঠিক একদম বরাবর নিচেই তারা দুজন আটকা পড়েছেন। তো এখানে ফায়ার সার্ভিস কর্মীরা যেটা ধারণা করছেন, তারা বলছেন যে ফায়ার সতর্কতা হিসেবে বা যে কোনো এ ধরনের দুর্ঘটনা হিসেবে সবসময় তাদের পক্ষ থেকে প্রচারণা চালানো হয় যে এখানে যাতে এরকম দুর্ঘটনা বা ভূমিকম্পের সময় যাতে লোহার বিমের নিচে আশ্রয় নেওয়ার জন্য জানানো হয়। তো এখানে তারা লোহার বিমের নিচে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু যেহেতু এটা একটি 8 তলা ভবন এবং উপরের ভবনগুলো ধসে পড়েছে এবং সে কারণে তারা এই বিমের নিচে আটকা পড়েছেন। তো দর্শক, এখানে একজন রয়েছেন যিনি পানি খেতে যাচ্ছেন, এখন তাকে আমরা পানি সরবরাহ করছি। দর্শক, সবগুলো বিষয় হয়তো আমরা ক্যামেরায় তুলে আনতে পারছি না। তো এখন এই যে আমরা দর্শক, তিনি বেঁচে থাকার জন্য আরতি জানাচ্ছেন। আপনি কি পানি পেয়েছেন? আপনারা কয়জন করে আছেন? 25 জন। 30 জন বাইসা রয়েছি রে ভাই। বাইসা রয়েছি রে ভাই 25 জনের মতো। আপনারা কি সবাই সুস্থ আছেন? সুস্থ আছি রে ভাই, বাঁচান রে ভাই। আপনাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি পানি পেয়েছেন? না রে ভাই, পানি লাগবো না, আপনারা বাঁচান আমাকে। আপনি বলেন কিছু। বাইরে বাঁচান রে ভাই, আমরা বাইসা রয়েছি। আমার বাপ ভাই কাইও নাই রে ভাই। আপনারা যারা আটকে পড়ে আছেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা অস্থির হবেন না, আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকেন। আপনাদেরকে উদ্ধার করার জন্য এখানে ফায়ার সার্ভিস কর্মীরা যারা আছেন তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তারা কাটার মেশিন এনেছেন, তারা কাটার মেশিন এনে যে বিমের নিচে আপনারা আটকা পড়েছেন সেই বিম তারা কাটার চেষ্টা করছেন। ভাই 25 জন। 4-5 জন মারা গেছে, আরো 6-7 জন আছে। আপনারা কোন গার্মেন্টসে, কোন পোশাক কারখানায় চাকরি করেন? কারখানার নাম কি? রানা বেলাদার। রানা বেলাদার 8 তলা রে ভাই। 8 তলা। 8 তলা বাটন সেকশন। অনেকে আছে না? অনেকে তোমার সাথে আছে? অনেক লোক আছে রে ভাই। ভাইয়া দিয়ে দাও এটা। আচ্ছা দাদা ধরো। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে একজন পড়ে আছেন, তার সঙ্গে বললাম দিয়েছেন যে তারা 8 তলায় ছিলেন রানা প্লাজার একটি পোশাক কারখানায় তারা, এবং তারা বলছেন যে তিনি একটা নারী কণ্ঠ আমাদের সঙ্গে কথা বলেছেন। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে 25 জন আটকা পড়ে আছেন এবং এর মধ্যে 3 থেকে 4 জন মারা গেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তাকে পানি সরবরাহ করা হয়েছে। আমার সামনে দিয়ে পানি সরবরাহ করা হয়েছে এবং তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আরো পানি লাগবে কিনা বা পানির অভাব বোধ করছেন কিনা। তো তিনি বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে পানি তারা পেয়েছেন। এখন তারা যেটা বলছেন, দ্রুত তাদেরকে যেন এখান থেকে বের করে নিয়ে আসা হয় এবং সেই জন্য আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অলরেডি উদ্যোগ নিয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখানে কাটার মেশিন দিয়ে যে বিমটি রয়েছে সেই বিমটি কাটার চেষ্টা করছেন। তো আর এছাড়াও এখানে যে একটি বিমের নিচে 25 জন আটকা পড়ে আছেন, এছাড়া আরেকটু এখান থেকে ঠিক আমার সামনে থেকে, আমার থেকে আরেকটু হয়তো যে 5-10 গজ সামনে থেকে আরেকটি বিমের নিচ থেকে কিছুক্ষণ আগে একজনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, আমরা জানতে পেরেছি যে এই সাইডটাতে, এই পাশটাতে, ভবনের এই পাশটাতে আরো অনেকেই আটকা পড়ে আছেন এবং তারা সবাই বেঁচে আছেন এবং তারা বলছেন যে তাদেরকে দ্রুত উদ্ধার করা হোক। বাঁচার জন্য তারা আরতি জানাচ্ছেন। তাদেরকে পানি সরবরাহ করা হয়েছে। তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পানি আছে আর পানির দরকার নেই, কিন্তু তারা বলছেন যে তাদেরকে যেন দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয়। দর্শক, আপনারা হয়তো দেখছেন যে আমার ঠিক সামনেই যেই ভবনের 2টি ফ্লোরের ছাদ কিন্তু এক হয়ে গেছে, একসাথে মিশে গেছে। মাঝখানে যে পিলারগুলো রয়েছে ভবনের, সে পিলারগুলো ভেঙে 2টি ছাদের সঙ্গে একত্র মিশে গেছে। শুধুমাত্র
পিলারের কারণে কয়েকটি পিলার হয়তো বাঁকা হয়ে পড়েছে, সেজন্য কিছুটা ফাঁক ফোকর রয়েছে এবং সেই ফোকর দিয়ে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্মীরা এটা ভাঙার চেষ্টা করছেন এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে এসেছি এখানে, যারা আটকা পড়েছেন এখান থেকে তাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু তারা কথা বলছেন, তারা বাঁচার আর্তি জানাচ্ছেন, সেই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। দর্শক, দেখি এখানে যারা আটকা পড়ে আছেন তাদের একজনের সঙ্গে আমি এখন চেষ্টা করছি, আমি ডাকলে তিনি সাড়া দেয় কিনা তাই শোনার চেষ্টা করছি। ভিতরে কে আটকা পড়ে আছেন? ভিতরে আটকা পড়ে আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? ভাই আপনি শোনেন, কোনো সমস্যা নাই, এখন ওই রড কাটা হচ্ছে ভাই, রড কাটলে ভাই ওরকম হবে ভাই। আচ্ছা ভাই, ভাই চিন্তা করেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ভরসা। আচ্ছা কতজন আটকা পড়ে আছেন এখানে? 15-20 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই আমাকে এই জায়গায় অক্সিজেনের খুবই দরকার ভাই, খুবই আচ্ছা ভাই, যান। অবস্থা। এই ভাইজান, এটা কয়তলা ভাই? ভাই এটা 8 তলা ভাই, আমরা হ্যাঁ হ্যাঁ, 8 তলা। দর্শক, আপনারা শুনছিলেন যে তাদেরকে আমরা কথা বলেছিলাম, তারা সাড়া দিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু ক্যামেরায় বা আমাদের মাইক্রোফোনে সেই শব্দ আপনাদের কাছে পৌঁছেছে কিনা আমরা বলতে পারি না। তবে তারা বলছেন যে তারা এখানে 15 থেকে 20 জন আটকা পড়ে আছেন এবং তারা বাঁচার জন্য আর্তি জানাচ্ছেন, এবং তারা ঠিক যে জায়গাটায় আটকা পড়ে আছেন আমরা দেখছি যে তার উপরে 15-20 জন যেখানে আটকা পড়ে আছেন সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা রড কাটার চেষ্টা করছেন, ছাদের যে রড রয়েছে সেই। দর্শক, এখানে একটু জানিয়ে রাখি যে এখানে সাধারণ মানুষরাই এটা কাটার চেষ্টা করছে বলে তারা দাবি করছেন। দর্শক, এখানে একজন আমরা একটু তার সঙ্গে কথা বলি, তিনি কিছু বলতে চাচ্ছেন, আপনি বাইরে বেরিয়ে আসেন। এ ভাই, ক্যামেরাম্যান কই, ক্যামেরাম্যান কই? এই মাত্র শোনেন, ফায়ার সার্ভিসের লোক, কোনো লোক কাজ করে না, ডাকলেও কাজ করে না ভাই, কোনো লোক কাজ করে না ভাই। আমরা অনেক কষ্ট করে জেনারেটর চালু করতে পারি না, কোনো জেনারেটর চার্জ থাকে না, আমরা কোনো মানে কিছুতেই বের করতে পারছি না, আল্লাহ ভরসা। এখন ওনারা খালি কয় আমরা অক্সিজেনও পাই না, এখন মনে কি করে যাবে? নাকি কারখানার কর্মী? আমি কারখানায় কর্মী না, আমার সাধারণ মানুষ আমি, ঠিক আছে? আমার মনে করেন আমার ফায়ার সার্ভিসের এই সাইডে কোনো মানে সুযোগ সুবিধা পাচ্ছি না, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে তিনি দাবি করেছেন যে তিনি সাধারণ নাগরিক, তিনি এই এলাকারই বাসিন্দা। তো এখানে যারা আটকা পড়েছে তারা তার স্বজন নয়, কিন্তু সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি এখানে উদ্ধার কাজে অংশ নিয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অক্সিজেন লাগবে। দর্শক, এখানে একটু বলি যে যারা এখানে কাজ করছেন তারা বলছেন যে ভিতরের লোকজন একটু তারা এখানে অক্সিজেনের অভাব বোধ করছেন, এটা জানিয়েছেন। অক্সিজেন দরকার এবং মেশিন দরকার, অক্সিজেনের দরকার এবং সরঞ্জাম নাই। প্রশাসনের লোক আছে কিন্তু জিনিসপত্র নাই, তাহলে প্রশাসনের লোক কি করবো? জিনিসপত্র প্রয়োজন আছে, লোক বাঁচা দিলে জিনিসপত্র প্রয়োজন আছে, অনেক লোক আটকে, অনেক লোক। আমি সাভারবাসীর কাছে, সারা বাংলাদেশের কাছে, সবার কাছে রিকোয়েস্ট করতেছি, সকাল 9টা থেকে আমরা উদ্ধার কর্মকাণ্ডের জন্য আমরা সবাই ব্যস্ত আছি, কিন্তু এখানে ফায়ার ব্রিগেড, আর্মি, পুলিশ অনেক আছে, কিন্তু সব বাহিরে। আপনি দেখেন, খেয়াল করে, উপরে একটা আর্মি সদস্য নাই, কাজের জন্য ব্যস্ত। আমরা এই এলাকার যারা সাধারণ জনগণ তারাই আমরা সবাই কাজ করতেছি। এখানে আমাদের অক্সিজেন দরকার প্রচুর। আমি সাভারবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, অক্সিজেন, বিস্কুট, পানি, স্যালাইন এগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যারা আছেন তারা সবাই ক্ষোভ জানাচ্ছেন। তারা বলছেন যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা সামনের দিকে উদ্ধার তৎপরতা চালালেও তারা এই দিকটাতে প্রবেশ করেননি। আর এই বিষয়ে আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তো তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে যদি এখন ভবনের ছাদ ধরে টান দেওয়ার চেষ্টা করা হয় ক্রেন বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র দিয়ে, তাহলে পুরো ভবনটি ধসে পড়তে পারে এবং সেক্ষেত্রে যারা ভিতরে রুমেলের সাথে কথা বলছিলাম আমরা। খান মোহাম্মদ রুমেল আছেন ঘটনাস্থলে, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে সেখানে সাধারণ মানুষ অনেক প্রাণপণ চেষ্টা করছে যারা আটকে আছে তাদেরকে
উদ্ধারের জন্য। 8 তলা একটি ভবন ভেঙে গেছে, সেটা এখন মিশে গেছে একদম মাটির সাথে বলা চলে। কারণ 8 তলার বাটন সেকশনে যে একটি মেয়ে কাজ করতেন তার কথা আপনারা শুনছিলেন যে তিনি এখন বাটন সেকশনে কাজ করতেন এবং তিনি যেটা বলছিলেন যে আমরা এখানে 20-25 জন আছি, তার মধ্যে 3-4 জন মারা গেছে। তো এবং তারা যেটি বলছিলেন তাদের অক্সিজেনের অভাব বোধ করছেন তারা। আমাদের রুমেল জানালেন যেটি যে হতে পারে যে বেঁচে আছেন কিন্তু হয়তো অক্সিজেনের অভাবে তারা মারা যেতে পারেন। তো চেষ্টা চলছে, উদ্ধার কাজ সবাই করছে। অভিযোগ করছিলেন অবশ্য সাধারণ জনগণ যেটি যে তারা উদ্ধার কাজ চালাচ্ছে, দমকল বাহিনীর কর্মীরা পিছিয়ে আছে, অন্য জায়গায় কাজ করছে, এখানে আসছে না। তো সেই নিয়ে রুমেল আমাদের যেটি বলছেন যে তারা হয়তো আসবেন। তো এই বিষয়গুলো আমরা আরো জানবো, আমরা আবারও যাব দুর্ঘটনাস্থলে। আপাতত একটি বিরতিতে যাচ্ছি, সময় সংবাদের সঙ্গেই থাকুন।